2019 সাল যখন রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল একটি ভাইরাসের জন্য, সেই ভাইরাসের নাম করোনা ভাইরাস। বিগত 2 বছর সেই ভাইরাসে আতঙ্ক ছড়িয়েছিল সাধারণ মানুষের মধ্যে। যদিও বা যতটা না মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছিল, তার থেকে বেশি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে। এবার রাজ্যে আরও আরেক ভাইরাসের হদিশ মিলেছে, নিপা ভাইরাস। যে ভাইরাসে এখনো পর্যন্ত রাজ্যে কোনো মৃত্যুর কথা জানা না গেলেও এই ভাইরাস কিন্তু জানা যাচ্ছে করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়াবহ। কেন? কারণ যে করোনা ভাইরাসে 90% কিন্তু 2 থেকে 3% মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও এই ভাইরাসে অর্থাৎ নিপা ভাইরাসে কিন্তু মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি বেড়ে যেতে পারে। 40 থেকে 70% পর্যন্ত কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে তারা প্রস্তুতি রেখেছে। রাজ্যের 2 নার্স ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছে, তাদের দিকে নজর রয়েছে রাজ্য সরকারের। রাজ্যে ফের নিপা ভাইরাসে আক্রান্ত, বাড়ছে উদ্বেগ। উত্তর 24 পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে 2 নার্স ভর্তি রয়েছেন, যাদের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি সন্দেহ মিলেছে। বিষয়টি নিয়ে নবান্ন ও রাজ্য সরকার সম্পূর্ণভাবে সতর্ক বলে জানিয়েছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। কিভাবে ওই 2 নার্স সংক্রমিত হলেন, তারা কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন, এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মুখ্য সচিব জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ দল বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে। নিপা সংক্রমণের খবর সামনে আসতেই রাজ্যের তরফে 2টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, 0332 333 0180 এবং 9874 708858। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির জন্য আলাদা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হচ্ছে। এদিকে মুখ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে নিপা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত বলে সন্দেহভাজনদের মধ্যে এক নার্সের বাড়ি নদিয়ায় এবং অন্যজনের কাটোয়ায়। কল্যাণী এইমসের নমুনা পরীক্ষার পরই তাদের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে উপস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে। নিপা ভাইরাসকে বলে জুনটিক ভাইরাস, অর্থাৎ পশুর থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এই ভাইরাসের বাহক ফ্লাইং পক্স, যার বৈজ্ঞানিক নাম পিটারোপাস মিডিয়াস নামে এক ধরনের ফলভোজী বাদুড়। এই বাদুড় থেকে কুকুর, বিড়াল, ছাগল, ঘোড়া বা ভেড়ার শরীরের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। আক্রান্ত পশুদের দেহের অবশিষ্টাংশ বা মলমূত্র থেকেও সংক্রমণ ছড়াতে পারে। করোনার থেকেও ভয়ঙ্কর নিপা ভাইরাস, কারণ করোনার চেয়ে নয়া এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, করোনায় মৃত্যুর হার যেখানে 2 থেকে 3% ছিল, সেখানে নিপা ভাইরাসের ক্ষেত্রে বর্তমানে মৃত্যুর হার 40 থেকে 70%। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ICMR জানাচ্ছে, নিপা ভাইরাসে আক্রান্ত হলে কোনো নির্দিষ্ট ওষুধ নেই। আক্রমণ প্রতিরোধ করার মতো কোনো টিকা এতদিন আবিষ্কৃতই হয়নি, ফলে মৃত্যুর হার বিশ্বে গড়ে প্রায় 75%। কিন্তু এবার বিশ্ববাজারে টিকা আনতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। রোগের লক্ষণ কি? প্রথমে সাধারণ জ্বর হয় রোগীর, এরপর শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে, মাথা ব্যথা, বমি শুরু হয়, মাথায় পৌঁছে যায় সংক্রমণের রেশ, শুরু হয় খিঁচুনি, গলা ব্যথা, তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকে রোগী। বাড়াবাড়ি সংক্রমণে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রোগী কোমা স্টেজে চলে যেতে পারে। মস্তিষ্কে প্রদাহ শুরু হয়, হৃদপেশিতেও প্রদাহ হয় অনেকের। এনসেফ্যালাইটিস এবং মায়োকার্ডিটিসে আক্রান্ত হয় রোগী। আক্রান্ত মানুষকে দ্রুত এমন হাসপাতালে ভর্তি করতে হবে যেখানে রোগীকে সবার থেকে আলাদা রাখার ও ইন্টেনসিভ সাপোর্টিভ কেয়ারের ব্যবস্থা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় নিপা ভাইরাসে আক্রান্ত 2 নার্স। যে নিপা ভাইরাসে সংক্রমিত, যে নিপা ভাইরাসটা এতটাই আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে,
তার কারণ চিকিৎসকেরা জানাচ্ছে যে এই রোগের, এই ভাইরাসের এখনো পর্যন্ত কোনো টিকাই আবিষ্কার হয়নি। পাশাপাশি এই রোগের এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধই নেই। ফলত যদি কোনো মানুষ এই রোগে বা এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন, সেখানে কিন্তু মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। পাশাপাশি আপনি চলেও যেতে পারেন কোমায়। মাথা যন্ত্রণা, জ্বর, শ্বাসকষ্টজনিত রোগ, এই সমস্ত কিছুই কিন্তু এই রোগের উপসর্গ। এবার কিভাবে আপনি এই রোগ থেকে বা এই ভাইরাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন? প্রথমত, আপনি যে ফল খাচ্ছেন সেই ফল কিন্তু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি খাবেন। পাশাপাশি বলা হচ্ছে যে শুয়োরের যে মাংস, সেই মাংস থেকেও কিন্তু নিজেকে কিছুটা বিরত থাকুন। পাশাপাশি কিভাবে আপনারা নিজেদেরকে সংযত রাখবেন, কি করলে এই রোগ থেকে বা এই ভাইরাস থেকে নিজেকে দূরে রাখা যাবে, দেখুন। বারাসাতে দুজন নার্স সম্ভবত নিপায় আক্রান্ত হয়েছে বলে খবর সামনে আসতেই এই নিয়ে বেড়েছে উদ্বেগ। আক্রান্ত হলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। 7 থেকে 10 দিনের মধ্যে কোনো রোগী কোমায় চলে যেতে পারেন। আস্তে আস্তে বিকল হয়ে যেতে পারে মাথা, শ্বাসযন্ত্র কাজ বন্ধ করে দেয় প্রায়। এতটাই মারাত্মক নিপা ভাইরাস। এই ভাইরাসে একবার আক্রান্ত হয়ে নিস্তার নেই বললেই চলে। 40 থেকে 75% মানুষ মারা যান এই অসুখে আক্রান্ত হলে। আর আরও আতঙ্কের বিষয়, এর কোনো ভ্যাকসিন নেই, নেই কোনো নির্দিষ্ট ওষুধও। কি কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ? কি কি করলে নিপার হানা থেকে সুরক্ষিত থাকা কিছুটা সম্ভব? নিপা ভাইরাস থেকে বাঁচতে কি কি করা উচিত, কি বলছেন চিকিৎসকেরা? চিকিৎসকেদের কথায় শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। কিন্তু মনে রাখতে হবে, সরাসরি শুয়োর কিন্তু নিপা ভাইরাসের বাহক নয়। তবে নিপা ভাইরাস সাধারণত মাংস খাওয়ার মাধ্যমে ছড়ায় না, বরং সংক্রামিত প্রাণীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়ায়। যেমন বাদুড়, শুয়োর, ঘোড়া, ছাগল, কুকুর, বিড়াল অথবা তাদের শরীরের তরল পদার্থ অথবা দূষিত খাবার পানীয়। কাঁচা তালের রস বা বাদুড় কামড়েছে এমন ফলের মাধ্যমেও ভাইরাস ছড়িয়ে থাকে। সংক্রামিত খামার থেকে প্রাপ্ত শুয়োরের মাংস খেলে ভাইরাস ঢুকতে পারে মানুষের শরীরে। বাদুড় প্রাকৃতিক বাহক। ভাইরাস তাদের লালা, প্রস্রাব বা মলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুয়োররা দূষিত ফল বা ফলের রস খেয়ে সংক্রমিত হয়। এবার সংক্রমিত শুয়োরের কাছাকাছি থাকা মানুষরা রক্ত, প্রস্রাব, লালা থেকে এই ভাইরাসটিও সংক্রমিত হতে থাকে। যদিও শুয়োরের মাংস নিজেই প্রাথমিক সমস্যা নয়, তবে সংক্রমিত শুয়োরের মাংস ঝুঁকি তৈরি করতে পারে তা বাদুড়ের মলমূত্র দ্বারা দূষিত হয়ে থাকে। এর ফলে পরোক্ষভাবে মানুষের মধ্যেও সংক্রমণ ঘটছে। যদিও সংক্রমিত না হওয়া মাংস খাবার ফলে নয়, বরং সংক্রমিত প্রাণী বা ফল এবং রস থেকেই এই রোগ ছড়িয়ে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক।